আপনার ড্রিমস, আপনার প্ল্যানস, আপনার সিক্রেটস আর আপনার প্রবলেমস এগুলো কি আপনার আশেপাশের সমস্ত সোকল আত্মীয় স্বজন বা আপনার সোকল ফ্রেন্ডস সবাই শোনার উপযুক্ত? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এইগুলো দিনের পর দিন তাদের সাথে শেয়ার করে আপনি নিজের কত বড় ক্ষতি করছেন? সব কথা সবাইকে বলা যায় না, এটা যত দ্রুত বুঝবেন ততই আপনার মঙ্গল। হ্যাঁ, কেউ শোনে আপনাকে সত্যিই সাহায্য করার জন্য, আবার কেউ শোনে শুধুই শোনার জন্য, কিন্তু অধিকাংশ মানুষ শোনে আপনাকে ডিমোটিভেট করার জন্য। আজ পর্যন্ত আপনার ড্রিমস বা আপনার প্ল্যানসের কথা বলে কতজনের কাছ থেকে মোটিভেশন পেয়েছেন, কতজনের কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছেন আপনি? অধিকাংশ মানুষই আপনাকে ভুল পরামর্শ দিয়ে আপনাকে আরও বেশি প্রবলেমের ভিতর ঠেলে দেওয়ার চেষ্টা করেন, বা তাদের দুই একটা সেন্টেন্স দিয়েই আপনাকে এমনভাবে ডিমোটিভেট করার চেষ্টা করে যাতে আপনি আপনার স্বপ্ন থেকে অনেক বেশি দূরে সরে যান। তারা আপনার শুভাকাঙ্ক্ষী হওয়ার মুখোশ পরে তলে তলে আপনার ক্ষতি করে যাওয়ার চিন্তা এবং চেষ্টা করে। তাই বলে কি আপনার কথা শোনার মতো কেউ নাই? অবশ্যই আছে, অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী আছে, তবে তাদের আপনার নিজেকেই খুঁজে নিতে হবে। আপনাকেই বুঝতে হবে কে সেফ, কে কিউরিয়াস এবং কে জাজমেন্টাল। আর তার উপরেই নির্ভর করে আপনি ডিসাইড করুন কাকে কি বলবেন, কতটা বলবেন। একটু চোখ কান খোলা রাখলেই আপনি দেখতে পারবেন যে আপনার আশেপাশের অনেকেই আপনাকে ইনডিরেক্টলি ডিমোটিভেট করে, এবং যেটা সহজ সরল মনে বোঝাটা প্রায় ইম্পসিবল। আবার অনেকেই আছে যারা আপনার প্ল্যানে, আপনার ড্রিমে আরও ভালো কিছু অ্যাড করে দেওয়ার চেষ্টা করে, আপনাকে ভালো পরামর্শ দেয়, আপনার সমস্যাগুলোকে নিজের সমস্যা মনে করে সাধ্য মতো আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করে। কিন্তু এমন মানুষের সংখ্যা খুবই কম, তাই সবাই সব কিছু শোনার জন্য যোগ্য নয়। সবার সাথে সব কিছু শেয়ার না করা মানে গোপনীয়তা অথবা ইগো নয়, বরং এটি নিজেকে নিরাপদ রাখার দুর্দান্ত একটি কৌশল।